ভারী বর্ষণে টেকনাফ সদরে প্রায় ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার ৪ জুলাই সন্ধ্যা থেকে টেকনাফে একটানা ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত শুরু হয়। সরজমিনে ঘুরে দেখা যায় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া, গুদারবিল, কুনখাটপাড়া, জাহালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়ার একাংশ পানিতে ডুবে গেছে। ভারী বৃষ্টিতে অনেক বাড়িঘরে পানি ঢুকে বাসের অযোগ্য হয়ে গেছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানায় ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আরও ভয়াবহ আকার ধারণ করবে। মূলত কিছু দুষ্কৃতিকারী কর্তৃক খাল দখলের পাশাপাশি ড্রেন পরিষ্কার না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান তারা। আজ ২০২০ সাল থেকে আমাদের এই পানির সমস্যাটা হচ্ছে। প্রথমে সমস্যাটা ছিল যখন খালগুলা দখলমুক্ত হয়নি, পরবর্তীতে প্রশাসন একটু চেষ্টা করে কিছুটা দখলমুক্ত করলেও পরবর্তীতে আলিউল্লাহর পাশে যে নতুন একটা ব্রিজ করা হয়েছে, ওই ব্রিজের কারণে আমাদের পানিটা প্রতি বছর এভাবে প্লাবিত হতো। কিন্তু বর্তমান সময়ে ওই ব্রিজটা হওয়ার পরে এই বছর যেভাবে প্লাবিত হয়েছে, এর আগের বছর একইভাবে প্লাবিত হয়েছিল। প্লাবিত হওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অতিবৃষ্টি, সাথে পাহাড়ি ঢল একসাথে যখন নেমে আসে তখন খালের আশেপাশের জমিগুলো প্লাবিত হয়ে যায়। এতে আমাদের চলাচলের রাস্তাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং গ্রাম থেকে তাদের নিত্যদিনের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং তারা কাজকর্ম করতে পারে না, ফলে তারা খুব কষ্টের মধ্যে পড়ে। এই জিনিসগুলোর সমাধানের একমাত্র উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে খালটা অবমুক্ত করতে হবে যারা দখল করে আছে। ফলে যদি খালটা অবমুক্ত হয়, পানি যদি তার নিজস্ব গতিতে সরাসরি যদি একবারে নদীতে চলে যেতে পারে, আশা করি আর এভাবে প্লাবিত হবে না এবং আমরা সাধারণ মানুষ যারা আছে তারাও আমরা কোনো ক্ষতির মুখে পড়বো না এবং কষ্ট হবে না। পাহাড়ে পানি এসে আমাদের এই যে ফসলাদি জমি আছে, আমাদের এই জমিগুলাতে পানি আটকে যায়, খালে পানি যেতে পারে না। কারণ আমাদের খালে যাওয়ার জন্য যে জায়গা, পানি যাওয়ার যে জায়গা, সেই জায়গাটা আমাদের নাই। গতবারে ও প্রায় 15টা বাড়িতে পানি ঢুকে গেছে। এখনো প্রায় এই বছর 7 থেকে 8টা বাসায় পানি ঢুকে গেছে। এই পানি ঢুকার কারণ হচ্ছে আমাদের যে খালটা আছে, সে খালটা ছোট অনেক বড় করতে হবে, যার কারণে এই পানিটা আটকে যায়। আটকে যাওয়ার কারণে বসত বাড়িতে এবং বাড়িতে পানি ঢুকে যায়। বৃষ্টির কারণে পানি যাওয়ার কারণে রাস্তা ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ক্ষয়ক্ষতির কারণে অনেক টমটম চালকের, গাড়ির চালকের এবং ছাত্রছাত্রীর ব্যাঘাত হচ্ছে। আমি মনে করি আমাদের যে খালটা আছে, সেই খালটা যদি যথাসম্ভব প্রসার করা হয় এবং ব্রিজগুলা যদি বড় করা হয়, এলাকার মানুষের ভোগান্তি কমবে। নিউজ ডেস্ক, রূপান্তর।